নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আয়োজন করব আমার মেয়ের জন্মদিনের। আমার মেয়ের জন্মদিন গত বুধবারে হয়ে গেছে, কিন্তু আজকে আমি সেই তার খাওয়া দাওয়ার আয়োজন করেছি। যেহেতু সে থাকে না বাড়িতে আমার কাছে, যেদিন সে আসে আমার কাছে সেদিনে, মানে আজকে যেহেতু সানডে, আজকে আমি সানডেতেই আমার মেয়ের জন্মদিনে আয়োজন করলাম। এটা আমার কাছে একটা আনএক্সপেক্টেড পাওয়া, কারণ সে আজকে সারাদিন আমার কাছে আছে এবং তার ফলে আমি আমার মনের মতন করে তাকে রান্না করে দেবার চেষ্টা করছি। এবং এখানে দেখুন কিছুটা ঘি আমি গামলার মধ্যে দিচ্ছি, কারণ ঘি দিয়েই তৈরি করে নেব আজকে আমি প্রথম রেসিপি, যেটা হচ্ছে পায়েস। এই পায়েসের সম্পূর্ণ রেসিপি আপনারা পেয়ে যাবেন আমার চ্যানেলে। আপনারা যারা যারা এখন অবধি ওই রেসিপিটা দেখেননি, আমি লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা অবশ্যই দেখে নেবেন। প্রথমে একটু ঘি দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে তারপরে এর মধ্যে 1/2 লিটার মতো দুধ এবং তেজপাতা দিয়ে বেশ ভালো করে এটা সেদ্ধ হতে দিলাম। আর ওদিকে বসিয়ে দিলাম ভাত। যখন এটা সেদ্ধ হয়ে গেল, এর মধ্যে সাদা বাতাসা, একটু গুঁড়ো দুধ গুলে, একটু রোজ ওয়াটার এবং একটু মিছরি দিয়ে তৈরি করে ফেললাম প্রায় পায়েস। এবারে দেখুন এখানে আজকে বানাচ্ছি চিংড়ির পোলাও। এই যে চিংড়ি মাছ ভেজে রেখেছি, আর এই যে আয়োজন একদম ছড়িচ্ছত্তি করে আমি রান্না করছি। এই হচ্ছে ফাইনাল লুক চাটনি। দেখুন কি সুন্দর চাটনি তৈরি হয়েছে। আর এখানে তৈরি হচ্ছে একেবারে জিরা রাইস দিয়ে চিংড়ি মাছের পোলাও। এখানে তেল দিয়েছি একটা গামলার মধ্যে, কারণ মশলা টশলা মিশিয়ে সমস্ত কিছু দিয়ে আজকে তৈরি করব একেবারে একটি ভাপা কাতলা। আর এখানে রয়েছে বড় বড় সাইজের ব্রেস্ট পিস, যা ভেজে তৈরি করে ফেললাম ব্রেস্ট পিস কারি। দেখুন তাহলে কি কি রান্না করলাম। চাটনি, ব্রেস্ট পিস কারি, এটা হচ্ছে কলার বড়া যেটা আমাদের দিতেই হয়, এর সাথে রয়েছে আলু ভাজা যেটা আমার মেয়ের খুব পছন্দের, আর রয়েছে সাদা ভাত আর পোলাও, যেটা তো পোলাওটা আপনাদেরকে দেখালাম বানাবার জন্য, বানিয়েছি, সুন্দর বানানো হয়েছে। এবং পায়েস অলরেডি খরচা হতে শুরু হয়েছে। আর এই হচ্ছে সেই পোলাও। আর এখানে মেয়েকে আশীর্বাদ দেব বলে রেডি করছি। মেয়ে আশীর্বাদের ছবিটা তুলতে একেবারেই রাজি হলো না। আর এখানে তৈরি হয়ে গেছে সেই ভাপা কাতলা। এই হচ্ছে ফাইনাল লুক প্লেটের। এটা যদিও আমার প্লেট, একটু ছকরা বকরা করেই নিয়েছি। ওদের প্লেটগুলো খুব সুন্দর করেই সাজিয়ে দিয়েছি। খুব কয়েকজন, মাত্র গুটি কয়েক মানুষ নিয়েই আমি পালন করলাম আমার মেয়ের জন্মদিনের খাওয়া দাওয়ার অনুষ্ঠানটি, কারণ খুব বেশি লোকজন আমার মেয়ে পছন্দ করে না। আর যেহেতু সে সানডে আসে আমার কাছে রেস্ট করতে, সেই রেস্টেতে খুব বেশি ভিড়ভাট্টাটাও সে একেবারেই পছন্দ করে না। সেজন্য আমার রিকোয়েস্টেই আমি একেবারেই সামান্য কিছু আয়োজন করলাম। তারই মধ্যে আমার এক আত্মীয় আমাদের বাড়িতে সেদিন খাওয়ার সাথে আমাদের সাথে ছিল এই খাওয়া দাওয়ার আয়োজনে, সেই কিন্তু এই খাবারটা খাচ্ছিল। কিন্তু খাবার মাঝখানে আমরা খেয়ে নিলাম সেই আইসক্রিম। এই হচ্ছে সেই আইসক্রিম, আর যেটা অলরেডি আপনারা দেখলেন আইসক্রিম। রাতেও খাওয়া দাওয়া করবো, সেজন্য এঁচড় কাটছি। এটা হচ্ছে বছরের প্রথম এঁচড়। এই হচ্ছে সেই এঁচড় চিংড়ি, আর এই হচ্ছে সেই রাতের প্লেট। তাহলে আপনারা দেখলেন সারা দিন কি আয়োজন হলো মেয়ের জন্মদিনে, কিভাবে পালন করলাম মেয়ের জন্মদিনের খাবার দাবার। আশা করি আপনাদের ভালো লাগলো। আমার এই বিধ্বস্ত সারাদিনের কাজের মুখ নিয়ে আজকের মতন শেষ করলাম আমার এই ভিডিওটা। আগামীতে আমি আবারও ফিরবো অন্য কোনো ভিডিও এবং নতুন রেসিপির সাথে। আজকের মতন পারমিতার পাকঘর থেকে আমি পারমিতা সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ যারা আমার সাথে রইলেন।